আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন সবজি চাষ করতে, সবজিটা একটু আনকমন, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আনকমন বা কমন সবজি চাষের ক্ষেত্রে তিনটি ভুল আপনি কখনোই করবেন না। নাম্বার ওয়ান, আপনার এলাকায় বা আপনার এরিয়ায় বা আপনার উপজেলা, আপনার জেলায় কোনোদিন চাষ করেনি এরকম সবজি পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনোভাবেই চাষ করবেন না। এরকম সবজি চাষ করার ক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমে ছোট পরিসরে শুরু করবেন। সবজি সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা নেবেন, জানবেন, বুঝবেন। তারপরে আস্তে আস্তে আপনি বড় প্রজেক্ট বা বড় প্রকল্প করতে পারেন। এই জিনিসটা যদি আপনি খেয়াল না করতে পারেন, এই জিনিসটা যদি মেনটেন না করতে পারেন, আপনি একটা আনকমন সবজি আপনার এলাকায়, কথা কথা আপনার এলাকায় কোনোদিন সাম্মাম হয়নি। সাম্মাম অবশ্যই লাভজনক সবজি। সাম্মাম চাষ করে মানুষ লাভবান হচ্ছে, লাভবান হওয়া সম্ভব, লাভবান হওয়া যায়। কিন্তু আপনার জেলায়, আপনার বিভাগে কোনো জায়গায় সাম্মাম হয়নি। আপনি ভুলভাল ভাবে সাম্মাম চাষ করবেন না বিশাল আকারে। যদি বিশাল আকারে করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কাকতালীয় ভাবে আপনি লাভবান হলেও হতে পারেন। আর যদি আপনি প্রথমে জিনিসটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন তাহলে আপনি কিন্তু লসটা রিকভার হবে এবং আপনি লাভে মুখ দেখবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়, চটকদার বিজ্ঞাপন দেখে কোনো সবজি চাষ করতে যাবেন না। আপনি একজন কৃষক, আপনি অনেক পরিশ্রম করে আপনার ঘাম ঝরানো টাকা ইনভেস্ট করেন, আপনার সময় ইনভেস্ট করেন, আপনার মেধা ইনভেস্ট করেন, আপনার ঘাম ইনভেস্ট করেন, সব কিছু ইনভেস্ট করেন, আপনার জমি ইনভেস্ট করেন। আপনি চটকদার বিজ্ঞাপন দেখে মানহীন বীজ কিনে প্রতারিত হলে আপনার এই সব ইনভেস্ট জলে যাবে। তাই অবশ্যই আমি আপনাকে বলবো, আপনি যদি নতুন কোনো জাত, নতুন কোনো সবজি চাষ করতে চান আপনার এরিয়ায়, তাহলে অবশ্যই যে জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ওই জিনিসটা আপনার জেলায়, আপনার আশেপাশে কেউ চাষ করছে কিনা, তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথা বলা, সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলো জেনে বুঝে তারপরে চাষ করা। আর তৃতীয়ত একটা জিনিস বলবো, সেটি হচ্ছে আবেগে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কৃষি কোনো আবেগের জায়গা না, কৃষি কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা না। কৃষি হচ্ছে ধারাবাহিকতার জায়গা। কৃষি হচ্ছে বিজ্ঞান, কৃষি হচ্ছে ট্যালেন্ট। কৃষিতে আপনি ভুল ভ্রান্তি করে লাভবান করবেন এরকম সম্ভাবনা খুবই কম। আর যদি আপনি লাভবান হতে চান তাহলে ট্রেডিশনাল যে সবজিগুলো আছে সবাই চাষ করে, এই সবজি অবশ্যই চাষ করলে আপনি ভালো লাভবান হতে পারবেন না, এটা সত্য কথা। কিন্তু নতুন কোনো কিছু চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিনিসটা যাচাই বাছাই করে নিতে হবে। আর সর্বশেষ যেটা বলবো, আপনি যেই সবজি চাষ করেন, যাই করেন, ব্র্যান্ড কোয়ালিটিফুল বীজ ক্রয় করবেন। আপনি একটি বীজ কিনলেন, আপনি দেখা যাচ্ছে 1,000 টাকার পেঁপের বীজ কিনলেন, 1,000 টাকার পেঁপের বীজ আপনি রোপণ করবেন। আপনাকে প্রথমে জমি চাষ দিতে হয়, জমি রেডি করতে হয়, সার কীটনাশক ব্যবহার করতে হয়, মাদা তৈরি করতে হয়, তারপরে বীজ কিনে জার্মিনেশন করে তারপরে চারা বসাতে হয়। এরপরে আপনাকে ওই গাছটা পরিচর্যা করে একদম ফলন পর্যন্ত নিয়ে ওই গাছটা থেকে কিভাবে আপনি দীর্ঘদিন ফলন সংগ্রহ করতে পারেন সেই প্রক্রিয়া আপনার যেতে হয়। এই পুরো প্রসেসটা কিন্তু ওই একটা বীজের উপরেই নির্ভর করে। এই জন্য যদি আপনার বীজের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনার পুরো প্রসেস, আপনি যে পরিশ্রম করবেন, অর্থ দিবেন, সময় দিবেন, জমি দিবেন, যা দিবেন, আপনার স্বপ্ন বুনবেন, সবই আপনার লস প্রজেক্ট হিসেবে গণ্য হবে। তাই অবশ্যই অবশ্যই কোয়ালিটিফুল ব্র্যান্ড ভালো মানের বীজ ক্রয় করবেন। এই কয়েকটি জিনিস যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে কৃষিকাজ করে আপনি নিশ্চিত লাভবান হবেন এবং আপনি যেই ফসলই চাষ করবেন সেটি সোনার ফসল হিসেবে গণ্য হবে। সেটি থেকে আপনি লাভের মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এইচ.এম. মহসিন শিকদার, ফাউন্ডার শিকদার সিড। আমার ঠিকানা কালীবাড়ি ঘাট, বড় বাজার, খুলনা। আপনারা চাইলে এসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।